এবং জাজমেন্টদের রন্ডো অনেক কিছুই ডিসাইড হয়ে যেতে পারে। রন্ডোতে অনেকে 15-20 কিলো করতে পারে, বাট আমরা কিন্তু গত কয়েকটা দিন যে ম্যাচগুলো দেখেছি প্রত্যেকটা জায়গা থেকে দেখেছি কম্পিটিশন এমন লেভেলে চলছে, মানে রন্ডোর মতো ম্যাপে 16 পয়েন্ট নিয়ে চিকেন ডিনার। দ্যাট মিনস মাত্র 6টা এলিমিনেশন এসেছে এবং ওই টিমই টপে রয়েছেন। তারপরে টিম #2 যারা রয়েছেন তাদের কাছে রয়েছে কেবলমাত্র 15 পয়েন্ট। তো এরকম করে সবগুলো টিমই কিন্তু পয়েন্ট পেয়েছে। এখন আজকের দিনে আমরা কি আসলে এরকম লো স্কোরিং দেখবো নাকি হাই স্কোরিং দেখবো সেটা অবশ্যই চোখ রাখতে হবে। এবং আমরা কিন্তু ডায়াগোনাল একটা জোন দেখতে পাচ্ছি, সেখান থেকে আহ, আমাদের নর্দার্ন পোর্শনে রয়েছে জোনটা খানিকটা ডায়াগোনাল ওয়েতে সোজা ওয়েস্টার্নে চলে যাচ্ছে, মাঝখানে কভার করে যাচ্ছে জাউটিন, পংকুন, ইউলিন, স্টেডিয়াম, ব্যাম্বু, সেই সাথে নিউক্স ফ্যাক্টরি তো রয়েছে, স্টেডিয়াম তো রয়েছেই, পাশাপাশি কিন্তু আমরা মোহাবানও দেখতে পাচ্ছি, হেমা টাউনও দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু মেয়রানো রয়েছে আমাদের এই যে কভারেজটা রয়েছে ফ্লাইট প্যাথের কভারেজেই। বাট লুক এট দ্য জোন, হোয়াট কাইন্ড অফ, মানে এটাকে কিভাবে বিশেষণ আসলে দেয়া যায় আমি জানি না, বাট বিশেষণটা আই ব্যাটে গেস বলা হয়নি। মহিমানুলের কাছে রয়েছে এই জোনের। এই জোনের বিশেষণ একটাই, ব্যাটে বলা হয়নি। জোনে প্লেন পাত একদিকে, জোন আরেকদিকে, এবং বেশিরভাগ টিমের জন্যই এই জোনটা হবে অনেকটা ফাইটিং জোন। কারণ এই জোন সিকিউর করা নিয়েই কিন্তু নর্দার্ন সাইড, ওয়েস্টার্ন সাইড এবং ইস্টার্ন সাইড অনেক বেশি ব্যস্ত থাকবে। এবং এই জায়গা থেকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শুরুতেই ফাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সিএমএফ স্পোর্টস নাইট নিনজাকে করে দিয়েছে ডাউন, দীপ্ত জুনিয়র কাছ থেকে কোকিম হলো ডাউন, সিক্সারকে করে দেওয়া হয়েছে নক অ্যান্ড ফিনিশ করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু চলবে। সিএমএফ স্পোর্টস ভার্সেস কে এইচ চলছে দুর্দান্ত ফাইট। সেখান থেকে সিএমএফ স্পোর্টস তারা বিপজ্জনক অবস্থায় পড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি দেখা যাচ্ছে। রিকলটা দরকার, রিকলটা যত তাড়াতাড়ি দিতে পারবে ততই বেটার। অপরদিকে আইএনএম নুবগার লিমিট ওভারের প্লেয়ারকে করে দিয়েছে ডাউন। বাবুনি তিনি অ্যাপেক্সকে করলেন ডাউন। সিএমএফ স্পোর্টস এই পাশে ফাইট নিচ্ছে, অপরদিকে আইএনএম এসআর তারা গর্জে উঠেছে। লিমিট ওভার লাস্ট ম্যাচে চিকেন ডিনার হোল্ডার টিম, যে টিমটি 11টি এলিমিনেশন সিকিউর করেছিল, তাদেরকে এলিমিনেট করে দিচ্ছে। 3জন প্লেয়ারকে অলরেডি এলিমিনেট করা শেষ, বাট এই ক্ষেত্রে বিপদটা ঘটে যাচ্ছে। সিরিস্টার সে হয়ে আছে নকডাউন, এবং এই পাশে বাবুনিকে ডেস্ট্রম করলো নকডাউন। বিপদে পড়ে গিয়েছে আইএম এস আরও। সাথে সাথে এখান থেকে এলিমিনেশনটা পিক করা দরকার। ইনিমিক্যাল মঙ্ক তাদের ফাইট চলছে, প্লেয়ার হয়ে গেছে 3জন ডাউন। দান্তে ইজ দ্য লাস্ট ওয়ান, কোনো এলিমিনেশনে দেখা পায়নি এখনো তারা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু এখন স্টারলেট ব্রেক্সকে অলরেডি 3টে এলিমিনেশন পেয়ে গিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকের কাছে বেশ ভালো লাগার একটি বিষয়। রাইট নাও ডমিনেশনে চলে এসেছেন নাইট। নাইট সাইবার কেও করেছেন ডাউন, নাইটকে পাল্টা জবাব দিয়েছেন ক্রোটাল। ক্রোটাল নাইটকে ফিনিশ করে দিয়েছেন। এবার জোটিক তিনি চলে যাচ্ছেন রিকলটা দেওয়ার জন্য, বাঁশঝাড়ের পাশ দিয়ে, বাঁশঝাড়ের ভেতর দিয়ে চলে যাবেন কিন্তু রিকল সেন্টারে। রিকলটা করতে পারবেন অবশ্যই ডানতে, তিনিও রয়েছেন রিকল সেন্টারে, রিকল দিয়ে দিয়েছেন তার 3জন প্লেয়ারকে। ডানতে বেঁচে রয়েছেন, ডানতে রিকল দিচ্ছেন 3জন প্লেয়ারকে, এটা অবিশ্বাস্য। আমরা এইটা আশা করতেই পারি যে ডান থেকে রিকল দেওয়া লাগবে, বা ডানতেই রিকল দিচ্ছেন কিন্তু এবার বাকি 3জন প্লেয়ারকে। রাইট নাও নারুতো রয়েছেন, আলফাকে টেক ডাউন করলেন, আলফা তিনি ফিনিশই হয়ে গেছেন। স্লিপি রয়েছেন এই মোমেন্টে, D46 তারা রয়েছেন। জেড ক্লাব জিএসএম আগের ম্যাচে কিন্তু খুব বেশি একটা ভালো পারফর্ম করতে পারেনি, সো এই ম্যাচ থেকে অবশ্যই তাদের বেটার পারফরম্যান্সটা আশা করতেই হবে এবং সেটা বের করে নিয়ে আসতেই হবে। এই মোমেন্টে ফুল রোস্টার অ্যাভেলেবেল রয়েছে, 16টা দল এখনো পর্যন্ত পার্টিসিপেট করছে। কোন টিম কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাঝখান থেকে বিদায় নেয়নি, বাট আমরা কিন্তু থেকে দেখতে পাচ্ছি আবারও রিকল দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ইনমিকাল মং তারা রিকলটা পেয়ে গিয়েছেন, ফুল রোস্টার আবারও হয়ে গেছে। বাট এবার আবারও কিন্তু A1RG এর সাথে ফাইট শুরু হয়ে গেছে সার্ভিস র্যাঙ্কসের। সিনিস্টার তিনি এখান থেকে নজর পেয়ে যাবেন এবং সেখান থেকে বাবুনিকে হিট করেছেন কিন্তু লেজার পাশ থেকে। দুটো দলের মাঝখানে পিষ্ট হয়ে কিন্তু বিদায় নিতে হচ্ছে। বা তৃষা তিনি কিন্তু কোয়াইট স্মার্টলি মুভ করে গিয়েছেন, বুঝে গিয়েছেন না এখানে বেঁচে থাকা পসিবল হবে না, দ্যাটস ওয়াই তিনি রিকল দেওয়াটাকে কিন্তু প্রেফারেবল মনে করলেন। A1RG এর এখন নেক্সট প্রাইম টার্গেট নান আদার দেন লেজার নক্স 11, তাদের দিকে প্রেসার দিতে চাইবেন। আপনার হ্যান্ডটা এখনো পর্যন্ত দখল করে রয়েছেন, এখন এই জায়গা থেকে অবশ্যই কিন্তু ইউটিলিটি চার্জ করতে হবে। ওদিকে 1952 কিন্তু একই জায়গায় রয়েছেন, নেট টু করছেন কিন্তু ডেস্ট্রন। ডেস্ট্রন নক করে ফেলবেন, দুটো প্লেয়ারকে নক করে ফেলাচ্ছেন আউট অফ নোওয়্যার, ফিনিশ করে দেওয়া হয়েছে। ফায়ার প্লে, হোয়াট ওয়াজ দ্যাট? এখন কিন্তু তাকে ও করে ফেলা হলো, বাট এইভাবে ওপেনে বসে বসে ভাই, আই মিন আই ডোন্ট নো, বাকিটা মনে হয় মহিমিনুল জানে। মেইনলি হচ্ছে এখানে তারা গেস করেছে যে আর কোনো প্লেয়ার আসবে না, পুশ আসবে না, তাড়াতাড়ি রিভাইভ দিয়ে, সময় কম। টিমমেটরা যখন নকডাউন হয়েছে আমরা সবাই জানি,
তারা কিরকম চিৎকার করা শুরু করে দেয়, দে রিভাইভ দে, অপোনেন্ট নাই, তাড়াতাড়ি রিভাইভ দে। জিনিসটা হচ্ছে এরকম। সো সেই কারণেই ওপেনে বসে রিভাইভ দিয়েছে এবং তার খেসারতটা ভুগেছে। দ্যাটস ইট। এওয়ারজি স্পোর্টস তাদের এলিমিনেশন মাঝখান দিয়ে কিছু সিকিউর হলো। আইএনএম এসার তাদেরকে দেখা যাচ্ছে সবাই স্ট্যান্ড বাই আছে, তিনটে এলিমিনেশনে দেখা পেয়েছে অন্তত এখানে আইএনএম স্পোর্টসও কিন্তু রয়েছে। এবার তারা ফাইট নিবে। টিক্সি হ্যাজ বিন টেকেন ডাউন, নারুটো ডাউন, টিম জিএসএম করছেটা কি একে একে সিবিআই প্লেয়ারদেরকে করছে ডাউন, এলিমিনেশন সিকিউর করার মত্ত হয়ে রয়েছে। সিএমএফ এর সোলো প্লে স্ট্যান্ড বাই রয়েছে, তাকেও কিন্তু তার টিমমেটদেরকে রিকল দিতে হবে, কেয়ারফুল থাকতে হবে সেই বিষয়টা। দান্তে দুর্জয়কে করে দিয়েছেন ডাউন, গারা হয়ে আছে ডাউন। এই মুহূর্তে টিম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস কোনো ধরনের মিস্টেক করতে চাইবেন না, ছোট একটা মিস্টেক তাদেরকে ফেলে দিতে পারে মহা বিপজ্জনক অবস্থাতে। আইএনএস তারা কিন্তু সিচুয়েশন ধরে খেলার চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে সাকামোটো তিনি আইএনএস এর একজন প্লেয়ারকে করেছেন ডাউন, দান্তে হ্যাজ বিন টেকেন ডাউন। এই মুহূর্তে নাইট উইং, তার পাটা দরকার, সাপোর্টটা দরকার দান্তে, তাকে কিন্তু সাপোর্টটা দেওয়া হচ্ছে। নাইট উইং খুব সুন্দরভাবেই কিন্তু সাপোর্ট ফায়ারটা প্রোভাইড করে যাচ্ছেন। অপরদিকে অপোনেন্ট তারাও কিন্তু টাইমটাকে লস করতে চাইবে না। এক্সি যে কোনো সময় কিন্তু ঢুকে পড়তে পারে এই ফাইটটাতে। চলে এসেছে এক্সি ফাইটের মধ্যে, মোমেন্টামটা চেঞ্জ করার জন্য এসেছে দান্তে। শেষমেশ কিন্তু রিকলটা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাকে। এখন রিফ্লেক্স এন্ড গারা রয়েছে, রিফ্লেক্স চলে এসেছে, এক্সিকে ডাউন করতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। এই মুহূর্তে রিফ্লেক্স হাতে শটগান নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে, লো এইচপি তে রয়েছে এক্সি, মলটভে পড়ে গিয়েছিলেন তিনি এবং ডাউন হয়ে গেলেন। এবার কিন্তু গ্রেনিড কুক করছে, গ্রেনিডটা দিয়ে ফ্লিক্সকে ডাউন করাটা প্রয়োজন। ফ্লেক্স হয়ে গেছে নকডাউন, তাকে ফিনিশ করার জন্য এবার কিন্তু রিফ্লেক্স আর সময় ক্ষেপণ করবে না, নিজের টিমমেট নাইট উইংকে রিভাইভ করাতে ফোকাস করবে। অপরদিকে 1952 রাশ বে করে দিয়েছে সিনিস্টারকে নকডাউন। রিভাইভ পাওয়ার পসিবিলিটিসটা কিন্তু অনেকটা হাই ছিল, কিন্তু তার সুযোগ আর দিল না D9। সাথে সাথে রাউডি এবং সিনিস্টারকে এলিমিনেট করে দিয়েছে। এবারে এওয়ারজি স্পোর্টস ডুয়োতে কন্টিনিউ করবে, আর যেই প্লেয়াররা এলিমিনেট হয়েছে তাদেরকে রিকল করার প্রচেষ্টা করে যাবে। অবশ্যই আমরা এখান থেকে এখন সিজে বয়কে দেখতে পাচ্ছি। ফার্স্ট এলিমিনেশন চলে এসেছে, D46 ডেড শটকে করলেন ডাউন। এওয়ানআরজির কাছে ফার্স্ট এলিমিনেশন রয়েছে, জিএসএম এর কাছে 4টা, সিএমএফ এর কাছে রয়েছে 3টা। 3টা লম্বা সারি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ইভিল বয়েজ এর 3টা, লেজারের 3টা, এনিমিক্যাল মনস্টারলেট রিংস এর 3টা, এইচ এর কাছেও 3টা রয়েছে। ডিসি আই মিন ড্যাম ক্লাসি তারা এখনো পর্যন্ত এলিমিনেশনে দেখা পাননি, অবশ্যই এলিমিনেশনে দেখা পেতে চাইবেন। ডেড শটকে ফিনিশ করে দেওয়া হয়েছে, অটো এলিমিনেশনটা পিক করলেন। এন্ড এই মোমেন্টে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লেয়ার্সরা তারা ট্রাই করছেন নিজেদের সেরাটা দেওয়ার জন্য। এন্ড এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু D46 তিনি ট্রাই করে যাচ্ছেন নিজের টিমের জন্য আরো বেটার রেজাল্ট নিয়ে আসার জন্য। ম্যাড মেশিন তিনি রয়েছেন, তিনি ট্রাই করবেন অবশ্যই অ্যাটাক করার জন্য, বাট ম্যাড মেশিনের পজিশনটা যদি কোনোভাবে হান ডাউন করে স্পট করে ফেলেন অবশ্যই ম্যাড মেশিন ডাউন হয়ে যাবেন। বুঝে গিয়েছেন ম্যাড মেশিন কোথায় থাকতে পারেন, সেদিকে কিন্তু কানেক্ট করা ট্রাই করেছিলেন D46, বাট ম্যাড মেশিন রয়েছেন কভারের পেছনে, সেদিকে কিন্তু এখন দুজন মিলে অ্যাটাকটা করবেন। ম্যাড মেশিন যেই কভারের পেছনে রয়েছেন সেখান থেকে বাঁচতে পারবেন কি না, বাঁচতে পারলেন না। S12 কে দিয়ে সাকামোটো লুকাশি তিনি কিন্তু ফিনিশ করে দিয়েছেন। ইনার্শিয়া স্পোর্টস হার্ট অফ দ্য জোন সেন্টারে রয়েছেন, সেই সাথে এজ এ ক্লাব সিবিআই অলরেডি জোনের হোংশান এরিয়াতে চলে গিয়েছেন। এন্ড KH কেও কিন্তু দেখা যাচ্ছে তারাও কম্পাউন্ডের সাপোর্টে রয়েছেন। এই 3 দল বাদে আর কোনো টিম কিন্তু টিল নাও জোনের ভেতর মুভ করতে পারেননি। একদমই এখান থেকে যে অবস্থা দেখা যাচ্ছে, সবাই কিন্তু জোরের ভিতরে যাওয়াটাকে ফোকাস করে যাচ্ছে। সিচুয়েশনটা খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা। ওয়ানার্জি স্পোর্টস ফুল আর রস্টারটা কিন্তু এখনো টিকে আছে, রিকল পেয়েছে ফাইনালি। এই জায়গা থেকে কিন্তু আরো সুন্দর কিছু অবস্থা আমরা দেখতে পারবো বলে আশা রাখা যাচ্ছে। 1952 রেন্ট থেকে প্লেয়াররা কিন্তু রয়েছেন, 4টে এলিমিনেশনের দেখা পেয়েছেন। আরজি স্পোর্টস বিপদে পড়ে আছে, প্লেয়ারদেরকে রিকল করতে হবে তাদের। D9 করেছে স্কাইফলকে ডাউন, VAVকে প্লেয়ার হারাতে বসেছেন, 2জন প্লেয়ার হয়েছে নকডাউন, আরো একজন হতে পারেন ডাউন। লাস্ট প্লেয়ার আব্দুল্লাহ, সে কি সার্ভাইভ করতে পারবেন? সে যদি এলিমিনেট হয়ে যায় দেন তারাই প্রথম টিম হিসেবে এই ম্যাচ থেকে নিয়ে নেবেন বিদায় উইদাউট রিকল। দেখার বিষয় আসলে কি সেটা হচ্ছে। ডমিনেশনে চলে এসেছে 1952 অ্যান্ড প্লেয়ার রিকল হয়েছে কিন্তু অন্য একটা টিমের, এবং টিম এলিমিনেট হয়েছে একমাত্র টিম, নান আদার দ্যান VAVকে, এভিল বয়েজ। অবশ্যই আমরা এখান থেকে আরজি স্পোর্টস দেখতে পাচ্ছি তারা রয়েছেন, তারাও কিন্তু মুভ করার ট্রাই করছেন। রিকল সেন্টার হয়ে তারা জোনে মুভ করতে হবে। স্টারলিট ট্রেইস ফুল রোস্টার রয়েছে, 3টে এলিমিনেশনও রয়েছে। এই মোমেন্টে আমরা কিন্তু ইভিল বয়েজ দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছেন। এন্ড এই জায়গায় প্রথম দল হিসেবে তারা ওয়াইপ আউট হয়েছেন, একমাত্র দল।
এন্ড ইনার্শিয়া স্পোর্টস এখনো একটি এলিমিনেশন রয়েছে, আর জির কাছে এলিমিনেশন এসেছে, থানাটোসের কাছে এলিমিনেশন এসেছে, অ্যারো ডিসি এবং লিমিট ওভার তারা কিন্তু এখন পর্যন্ত এলিমিনেশন নিতে পারেনি। 1952 এর সাথে কিন্তু রাউডির একটা ফাইট হচ্ছে, ফিনিস্টারকে টেক ডাউন করা হয়েছে, রাউডিও অনেকটা ড্যামেজ, এগিয়ে আসছেন, টেক ডাউন করার চেষ্টা, কুইক পিক দেওয়ার ট্রাই করেছিলেন, এবার কিন্তু অবশেষে রাউডিকে ডিনাইন করলেন ডাউন। এখান থেকে কিন্তু ডেডস্ট্রম তার এন্ট্রি হয়েছে, লাফিয়ে এসে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং D9 কে করেছেন ডাউন। এইবার অবশেষে কিন্তু সিনিস্টারকে বাঁচাতে পারবেন, কভার রয়েছে, বাট পেছন দিয়ে কিন্তু অনেকও আসছেন, অনেক কিছু কিন্তু তার সুইচটা করে নিয়েছেন, কিন্তু সিটটা আবার চেষ্টা করে যাচ্ছেন ডাউন করার জন্য এবং ডেডস্ট্রমকে ডাউন করে ফেলা হয়েছে। এই মোমেন্টে সিজে বয় তিনি একা বেঁচে রয়েছেন এবং রিকলও কিন্তু করে ফেলা হচ্ছে। রাশ রিকলটা কিন্তু পেয়ে গেছেন, অনেক এলিমিনেশন কনফার্ম করলেন, 8টা এলিমিনেশন চলে এসেছে, বাট সিজে বয় এসেছে, সিজে বয় অনেককে করবেন ডাউন, বাট that was really মানে sad. একদমই স্যাড মোমেন্টাম। এওয়ারআরজি স্পোর্টস বিপদে পড়ে গেল। ডমিনেশন এসে হয়েছিল সিজে বয়, এই মুহূর্তে রিফ্লেক্স শটগান চার্জ করেছেন, ফায়ার দিয়েছেন এবং আরজি স্পোর্টস এর প্লেয়ারকে করে দিলেন ডিসপ্রোকে এলিমিনেট। রিফ্লেক্স এগিয়ে যাচ্ছেন, টাইটানের দেখা পেয়েছেন, ফায়ার দিয়েছেন, গারা পেয়ে গিয়েছেন টাইটানের নকডাউন। এবার ফিনিশটা পাওয়ার অপেক্ষা, ফিনিশটা পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। রয়েছে 6টি এলিমিনেশন পয়েন্ট আইএনএমএসআর এর কাছে, এবার চেষ্টা করবেন আরো কিছু ভালো ফাইট এক্সিকিউট করতে। লেটস সে হোপ ফর দ্য বেস্ট। সিচুয়েশনটা কাদের কন্ট্রোলে যায়? গারা, তারা কিন্তু এলিমিনেশন সিকিউর করে ফেলেছে, হুংশানের দিকে চলে গিয়েছে জোন। এবার অ্যারো অফিসিয়াল টিম জিএসএম এই দুটো টিমকে জোনে চলে যেতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু বিপদটা ঘটতে পারে যে কোনো সময় ঘটতে পারে। কি কারণে? তারা নর্দার্ন সাইড দিয়ে রোটেট করছেন এবং তারা যদি একই সেক্টর একই সাইড দিয়ে রোটেট করে তাহলে কিন্তু এখানে ঘটে যেতে পারে অন্য কিছু। এবং এই পাশে কিন্তু প্লেয়ার্সরা ঢুকে পড়ছে নর্থ ওয়েস্টার্ন সাইড দিয়ে। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসের প্লেয়াররা কিন্তু মোটামুটি সবাই একটা করে রিকল পেয়ে গেছে। দামতে বাকি ছিল, সেও সেটাকে একেবারে কার্যকরী করে নিয়েছে, একেবারে হালাল করে নিয়েছে যে রিকলটা আছে সেটা ব্যবহার করবে না কেন। আইনিয়াস তারা রয়েছেন, মেমো, শকিবপি, আলফা 49 অ্যান্ড রয়েছে তাদের আরো একজন প্লেয়ার আই জুনিয়র আই গেস, এবং তারা কন্টিনিউ করে যাচ্ছে। এবার ফাইট নেওয়ার চেষ্টা করবেন লিমিট ওভারের এগেইনস্টে। লাস্ট ম্যাচে চিকেন হোল্ডার টিম তাদেরকে প্রতিহত করার চেষ্টা চলছে, কি হয়ে গেল ডাউন। আর একটা প্লেয়ার অ্যাপেক্স ডাউন হয়েছে, মেমো, তিনি নকডাউন নেওয়ার পরে শেষমেশ তাকে পরাস্ত করলো রয়। এগিয়ে যাচ্ছে আলফা 49, টিমমেটকে রিভাইভ করতে হবে, পাশাপাশি রিভেঞ্জ ফায়ারটাও দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিজের টিমমেটরা কেউ বিদায় না নেয় ম্যাচ থেকে। একে একে তিনজন প্লেয়ার নক আউট হয়ে আছে। লিমিট ওভারের ফ্রেঞ্জি, সে কিন্তু মুভ করছিল, রয় করে দিল গ্রেনেড দিয়ে বিদায় টিম আইএনইএস কে। তৃতীয় টিম হিসেবে বিদায় নিল টিম আইএনইএস এবং ডিস্ট্রাকশনটা ফ্রেঞ্জির সাইড থেকে খুব সুন্দরভাবেই কিন্তু কাজে লাগিয়েছে। একেবারে ফ্রেঞ্জি ফোকাসে রাখছিল ফ্রেঞ্জিকে এবং মাঝখান থেকে কিন্তু গ্রেনেড দিয়ে এলিমিনেট করা হয়েছে আলফা 49 ক্যান। টিম আইএনইএস দ্বারা বিদায় নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এখন দেখতে পারবো বাকি যে 13টা টিম আছে সেই 13টা টিমকে তারা কিরকম পারফর্ম করছেন। এবার কিন্তু আরো ফাইটের সময় এগিয়ে আসছে, ঘনিয়ে আসছে ফাইট, এবং জোনের বাহির থেকে সবাই যখন জোনের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করবেন গেট কিপের শিকার হতে দেখা যাবে তাদের। অবশ্যই গেট কিপ করার ট্রাই করবেন, ফিফথ ম্যান আছেন আমাদের সাথে, অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করে যাচ্ছেন ফিফথ ম্যান নিজেদেরকে একটা ভালো পজিশনে নেওয়ার জন্য। অ্যারো তারা কিন্তু চেষ্টা করবেন এই ম্যাচটা থেকে যেন একটা বেটার রেজাল্ট আসে। লেজেন্ড অফ 11 নিজেদেরকে ওভাবে প্রমাণ করতে পারেনি, বাট অলরেডি কিন্তু আরইবিকে টেক ডাউন করে ফেলা হলো। নাইট এখন চেষ্টা করবেন নাইটকে টেক ডাউন করার জন্য, এগিয়ে যাচ্ছেন ফ্রান্স, ফ্রান্সের পজিশন থেকে কিন্তু বুঝে গিয়েছেন, অ্যাটাক করার চেষ্টা আজদৌতিক, ফায়ার প্লেকে ডাউন করলেন, নেইড আসলো, নেইডে কিন্তু গিয়েছেন একেবারে ফিনিশ হয়ে, লেজার এলিমিনেশন কনফার্ম। নাইট 6টা এলিমিনেশন চলে এসেছে, টোটাল 7টা এলিমিনেশন কনফার্ম করে ফেলেছে। এফ ওদিকে কিন্তু ফিফথ ম্যান দূর থেকে নাইটকে করবেন ডাউন, কোকেইম সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন, নাইটকে ফিনিশ করে দেওয়া হয়েছে। অ্যারো তিনি রয়েছেন 0 FPS, তিনি এন্ট্রি করবেন। এখন ট্রাই বয় তিনি কোথায় রয়েছেন সেটা দেখতে হবে। ফিফথ ম্যান রয়েছেন কিন্তু একটা কভারের পেছনে, সেখানে চলে এসেছেন 0 FPS এবং সেখান থেকে অবশ্যই রেস্কিউটা করতে পারবেন। বা ট্রাই বয় তিনি কিন্তু কোকেইমের কাছে ডাউন, ওদিকে তৃষা তিনিও কিন্তু হয়ে গেছেন ফিনিশ।
এই জায়গায় অ্যারো তিনি রয়েছেন, স্মোক করে রাখা হয়েছে, তার সামনে সলিড একটা কভার রয়েছে। সাইবার আদিকে টেকডাউন করার চেষ্টা করবেন, পেছনে রয়েছে কিন্তু আরজি দীপ্ত, তিনি হয়ে গেছেন ডাউন। N77X তিনিও ডাউন হয়ে গেছেন। সিক্সার 0 FPS কে ডাউন করলেন, 0 FPS এর পর অ্যারো ডাউন হয়ে গেছে। দীপ্ত তাকেও ফিনিশ করে দেয়া হতে পারে এবং হয়েছে ডিসপ্রো ট্রাইবারকে ডাউন করলেন এবং এই জায়গা থেকে সিএমএফ এর কাছে আরো এলিমিনেশন চলে এসেছে। এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিনজা তিনিও রয়েছেন, সেই সাথে কিন্তু লিমিট ওভার তারা কিন্তু মুভ করছেন, একটা বড় সড়ো রোটেট কিন্তু করছেন। ইস্টার্ন পোর্শন হয়ে আগে সাউদার্ন পোর্শনে গিয়েছেন, তারপর হয়তোবা ওয়েস্টার্ন পোর্শনে রোটেট করতে পারেন। হুংশান সেটা এখনো পর্যন্ত জোনের কভারে রয়েছে। ইনিমিক্যাল মঙ্ক জোনের অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য অলরেডি জোনে মুভ করছেন। আরজি তারাও কিন্তু জোনে মুভ করছে। কেএইচ এর সাথে ড্যাম ক্লাসি এখনো ফাইট করছে। জিএসএম এর সাথে কিন্তু এখন দেখা হয়ে যাবে সিএমএফ এর, এবং জিএসএম কিন্তু সিএমএফ এর কোকেইনকে তুলে নিয়েছেন। সিক্সার এবং জোটিক তারা রয়েছেন জোন থেকে বাইরে, তো তাদের কিন্তু ভেহিকেলটা দরকার হবে। ভেহিকেলটা নিয়ে সোজা জোনে মুভ করাই কিন্তু এখন হবে একমাত্র কাজ, এবং সেটাই কিন্তু করছেন সিক্সার। সোজা জোনে মুভ করতে হবে, জোনে মুভ করতে পারলে আরো কিছুক্ষণ কিন্তু সার্ভাইভ করতে পারবেন, কারণ এখনো যদি ওয়াইপ আউট হয়ে যেতে হয় সিএমএফ কে, তাহলে কিন্তু শুধুমাত্র 8টা এলিমিনেশন পয়েন্ট নিয়েই ব্যাক করতে হবে। বাট জোটিক টাইটানকে কিন্তু নক করে ফেলেছেন, টাইটান এলিমিনেশনটা কিন্তু কনফার্ম করে ফেলবেন এবং টাইটান কিন্তু এখান থেকে ফিনিশ হয়ে গিয়েছেন। রেবেলের এলিমিনেশনে কিন্তু সিক্সার পেয়ে গিয়েছে, আরো এলিমিনেশন চলে এসেছে, নট এলিমিনেশন চলে এসেছে কিন্তু সিএমএফ এর কাছে। ওদিকে জোটিককে ডাউন করার চেষ্টায় রিভার্স স্প্রে করেছেন কানেক্ট, বাট সেখান থেকে পুরোপুরি ইম্প্যাক্টটা কিন্তু পাননি, নিজেকে হিল করে ফেলেছেন জোটিক। রিভার্স এগিয়ে যাচ্ছেন রিভেঞ্জটা নেওয়ার জন্য। একদমই রিভার্স এগিয়ে যাচ্ছে, রিভেঞ্জটা নিতে ডিসপ্রোর সাথে রয়েছে এই মুহূর্তে সাপোর্টটা দিতে। দূর থেকে কিন্তু ফায়ার আসছে, সেগুলোকে কোনোভাবে উপেক্ষা করে রিভার্স তো চলে আসছে সামনে থাকা ফ্লেয়ার কভারের কাছে, এবং সিএমএফ এর প্লেয়ার অপেক্ষা করছিল সেখানে। হলো 1v1 পরাস্ত হলো রিভার্স, এক্সোটিক নিল নক অ্যান্ড ফিনিশ। এবার থেকে ডিসপ্রো আসলো, এক্সোটিককে নক করলো, ফিনিশটাও বের করে দিল খুবই শর্ট টাইমের মধ্যে JS9টা ব্যবহার করে। ডমিনেশনে ছিল এক্সোটিক, বাট শেষমেশ শেষ রক্ষাটার হলো না। অ্যাট দিস মোমেন্ট টিম আরজি স্পোর্টস তাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে। জিএসএম রয়েছে 8টা এলিমিনেশন পয়েন্ট, ফুল রস্টারটা সার্ভাইভ করছে, যেটা কিনা অন্য টিমগুলোর ক্ষেত্রে একটু কমই দেখা যাচ্ছে। 1952 8টা এলিমিনেশন রয়েছে, তাদের ফুল রস্টারটা অ্যালাইভ আছে, বাট টেবিলের উপরের দিকের কথা বলছি মেইনলি। টেবিলের উপরের দিকে থাকা যে টিমগুলো আছে তাদের ফুল রস্টার কিন্তু অ্যালাইভ নেই কারোরই, সবারই কিন্তু মোটামুটি 3জন বা 2জন বা 1জন করে অ্যালাইভ আছে। আলাপ তো রয়েছে, বাট জিএসএম আবারও কিন্তু তারা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন। যেহেতু আগের ম্যাচটা খারাপ করেছেন, এই ম্যাচ থেকে কিন্তু অবশ্যই একটা ভালো এলিমিনেশন পিক করে ফেলেছেন, অলরেডি নট এলিমিনেশন চলে এসেছে এবং তারা কিন্তু ফুল রোস্টার এখন অ্যাভেলেবেল রয়েছে। নাইট উইং তারা রয়েছেন, এলিমিনেট হয়ে গেছে স্টারলিট রেইনস। এই মোমেন্টে রিফ্লেক্স 0 FPS কে করলেন টেক ডাউন। ইনিমিক্যাল মঙ্কে রিফ্লেক্স এবং গারা দুজনেই রয়েছেন, রেস্কিউ করার ট্রাই করছেন। রেস্কিউটা হয়তো বা পেয়ে যাবেন, জোনের এই যে রয়েছেন অ্যারোর সাথে ফাইট নিতে হবে। ডমিনেশনে চলে এসেছেন কিন্তু রিফ্লেক্স, এখান থেকে ডানতে ট্রাইবারকে ডাউন করলেন। রিফ্লেক্স ফিফথ ম্যানকে ফিনিশ করে ফেলেছেন। ওদিকে নাইট উইং মনে হয় না তিনি বাঁচতে পারবেন। নাইট উইং এর দিকে কিন্তু প্লেয়ার রয়েছে, নাইট উইং এর এলিমিনেশনটা লিমিট ওভারের কাছে চলে গিয়েছে। রয়কে টেক ডাউন করার চেষ্টা, ডানতে ফার্স্ট এডটা অ্যাপ্লাই করছেন। গারা এখান থেকে কিন্তু চেষ্টা করছেন সফট কভারের পেছনে থেকে আশেপাশের ভিউটা নেওয়ার জন্য, বোঝার জন্য যে কে কোথায় রয়েছেন। এখনো পর্যন্ত টিম রয়েছে 10টা, 31 জন প্লেয়ার এখনো কন্টিনিউ করছেন। চিকেন ডিনারটা কিন্তু অবশ্যই ইনশিওর করার ট্রাই করবে জিএসএম, আইএনএম অথবা সিএমএফ। 1952 কিন্তু সেই রেসে রয়েছে, লিমিট ওভার আগের ম্যাচে চিকেন ডিনার নিয়েছে, এই ম্যাচেও কিন্তু তারা চিকেন ডিনার অবশ্যই নিতে চাইবেন, ব্যাক টু ব্যাক চিকেন ডিনার। ওদিকে জিএসএম তারা কিন্তু ডমিনেট করে যাচ্ছে, ইনিমিক্যাল মঙ্ক হারিয়েছে তাদের প্রথম প্লেয়ারকে। অ্যান্ড এখান থেকে সিএমএফ এর যা সিচুয়েশন, সিএমএফ তাদের টার্গেট একটাই, সার্ভাইভ করে যাওয়ার জন্য, এবং কোনো নক প্লেয়ার থেকে যদি এলিমিনেশন পিক করতে পারেন সেটা মন্দ হয় না। অলরেডি D46 কে ডাউন করে ফেলেছেন, এখান থেকে অ্যাপেক্স রিফ্লেক্স করতে ডাউন, দু জায়গায় ফাইট হচ্ছে। আদিকে ডাউন করার চেষ্টা, নারুতো D9 কে করলেন ডাউন। D46 কে এখান থেকে রেস্কিউ করতে হবে, D46 কে রেস্কিউ করাটা বেশি ইম্পর্টেন্ট। 1952 ভেহিকল নিয়ে মুভ করছেন, আমরা ডমিনেশনে দেখতে পাচ্ছি নারুতো চলে এসেছেন। জিএসএম এর দিকে কিন্তু এখন মুভ করতে পারে KH, তারাও রয়েছে কিন্তু ড্যাম ক্লাসের সাথে ফাইট করতে হতে পারে। ম্যাড মেশিনকে যেহেতু হারিয়েছেন, প্রায়তে তারা রয়েছেন, প্রায়তে তারা ট্রাই করবেন এই ফাইটে ইনিশিয়েট করার জন্য এবং উইন করার জন্য। নিনজা রাশকে করলেন ডাউন, এই মোমেন্টে ডমিনেশনে কিন্তু কিন চলে এসেছেন। ক্রোটাল সাকামোতোকে ডাউন করলেন, স্লিপি ডাউন হয়ে গেছে। জিএসএম এর জন্য বিপদ, একের পর এক নেট যাচ্ছে, এইটা কিন্তু হতে পারে বিপজ্জনক একটা মোমেন্ট। স্লিপি এখান থেকে কিন্তু ফিনিশ হয়ে যেতে পারেন, স্লিপি ফিনিশ হয়তো বা হয়ে যাবেন। এখান থেকে ফ্রেন্সিকে ডাউন করলেন কিন্তু অ্যারো।
সিক্সার নারুতোকে ডাউন করলেন, নারুতোকে তুলে নিতে যাবেন সিক্সার, ওদিকে রাফি অ্যাশকে ডাউন করেছেন, সাকামোতো তিনি রয়েছেন, স্লিপিকে এখান থেকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে, সাকামোতো রিভাইভ পেয়ে গেছেন, রেস্কিউ পেয়ে গেছে যেহেতু আবারও কিন্তু ডমিনেশনে চলে এসেছেন সিক্সার। দূর থেকে লেজারের অনেককে ডাউন করার চেষ্টা, সাইবার রয়েছেন, তার কাছে রয়েছে একটা ক্লিয়ার ভিশন, সিবিআই পড়ে গিয়েছেন বিপদে, নারুতো তিনি কিন্তু ফিনিশ হয়ে গেছেন, সিএমএফ কিন্তু পেয়ে গিয়েছে এলিমিনেশন, লেজারের অনেক তিনিও এখান থেকে ফিনিশ হয়ে যাবেন। আমরা কিন্তু টপ 7 পেয়ে গিয়েছি, জেড ক্লাবের রাফি তিনিও কিন্তু হয়ে গেছেন ডাউন এই মোমেন্টে। এবার কিন্তু দেখা যাচ্ছে টপ 7 টিম কন্টিনিউ করে যাচ্ছে, 1952 বিদায় ঘন্টা বেজে গিয়েছে এবং টিম থ্যানাটোস স্পোর্টস এর সাথে এবার সিএমএফ এর একটা ফাইট হয়ে যাবে। সিক্সার এখন একমাত্র ভরসা হিসেবে টিকে আছে এবং একমাত্র টিম হিসেবে 13টা এলিমিনেশন সিকিউর করেছে সিএমএফ স্পোর্টস। অ্যাপেক্স এর কাছে রয়েছে রিফ্লেক্স এর এলিমিনেশন। এই মুহূর্তে কিন্তু আদির গ্রেডিং চলে যাবে জিএসএম এর উপরে, প্রেশারটা বিল্ড করার প্রচেষ্টা থাকবে, যদিও সেটা খুব একটা ইজি হবে না, খুব একটা কিন্তু কার্যকরী হবে না। লিমিট ওভারের রয় তার দেখা পেয়েছে আদি, কিছুটা ড্যামেজ প্রোভাইড করতে পেরেছে, বাট নকডাউন এতটা সহজ হচ্ছে না। কে এইচ এ প্লেয়ার টোটাল অ্যান্ড সাইবার কন্টিনিউ করে যাচ্ছেন, জিএসএম ক্লোজিং করছে, নিনজা করে দিয়েছে অ্যাপেক্সকে ডাউন, অপর দিকে জিএসএম এর স্লিপিকে করে দেওয়া হলো 977 এর সাইড থেকে ডাউন। কে এইচ স্পোর্টস তারা কিন্তু ডমিনেশনে চলে এসেছে, এবার সে দেখা যাচ্ছে কিন্তু নকডাউন বের করা হলো। ড্যাম ক্লাসিক ডেড শটকে আদিদের উপরে একটার পর একটা ইউটিলিটি চলে যাচ্ছে, অটো এইম, তারাও কিন্তু কোনোভাবে হাল ছাড়ছে না। টিম ড্যাম ক্লাসিকে যতটা ভাবে পারা যায় প্রেশারাইজ করছে, আদি হলো গ্রেনেডের ডাউন, অটো এম গর্জে উঠেছে, সাকামোটো N77X এর এলিমিনেশনটা সিকিউর করে নিয়েছে। সাইবার নাইট কিং কে করলো ডাউন, নাইট কিং আবার সিক্সার কে গ্রেনেড দিয়ে বিদায় জানিয়ে দিয়েছে। সিএমএফ স্পোর্টস আউটসাইড অফ দ্য ম্যাচ হয়ে গেল, র্যাম্পেজে চলে আসলো জেড ক্লাব, গ্রেমলিন স্টর্ম এবং ড্যাম ক্লাসিক, তারাও এলিমিনেট হয়ে যাওয়াতে এবার আমরা চলে আসছি টপ 5 টপ 4 টিমসে। এখন কিন্তু সিচুয়েশনটা দেখা যাচ্ছে 10টি প্লেয়ারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সাইবার, ক্রোটাল, নিনজাম কন্টিনিউ করবে, ক্রোটাল রিভাইভ পাবে কিনা সেটা নিয়ে এখন থাকছে সন্দেহ। রয়েছে জিএসএম, কে এইচ থ্যানাটোস এর প্লেয়ার এখন সোলোতে কন্টিনিউ করবে, টিমমেটকে রিভাইভ করার একটা প্রচেষ্টা করতে পারে। D46 এলিমিনেশন সিকিউর করলো, আরও একটি 12টি এলিমিনেশনের মালিক হয়ে গেল টিম জিএসএম। এবার D46 এর গ্রেনেড চলে যাবে, কে এইচ এর আরো একটা নকআউট কিন্তু ঘটে যেতে পারে প্লেয়ার। নকআউটটা করে ফেলতে পারেন, নিড করেছিলেন বাট সেই নকটা কিন্তু পেলেন না, আশাহত হয়েছেন। অটো এইম, সামনে রয়েছেন কিন্তু ফ্লেক্স, থ্যানাটস থেকে কিন্তু একজন প্লেয়ারই রয়েছেন। 4v2v1 এই সিচুয়েশন থেকে জিএসএম কোনোভাবেই কিন্তু চিকেন ডিনারটা মিস করতে চাইবেন না, এন্ড এই চিকেন ডিনারটা আসলে কিন্তু একটা হিউজ লিডে চলে যাবেন রাইট নাও। সাইবারকে দেখা যাচ্ছে, সাইবার রয়েছেন, তিনি রয়েছেন নক করার চেষ্টা, পারলেন না নক করতে, D46 এর হাতে ধরাশয়ী, পেছন দিয়ে এসে কিন্তু সাকামোতো এলিমিনেশনটা কনফার্ম করলেন। উপরে কিন্তু রয়েছে আরো একজন প্লেয়ার, অটো এইম, নিনজাকেও ফিনিশ করে দিয়েছেন। টপ 2 টিম রাইট নাও। চিকেন ডিনারটা এখন শুধু সময়ের ব্যবধানে আটকা পড়ে রয়েছে। ফ্লেক্স তিনি এমন একটা জায়গায় রয়েছে, তার পজিশন থেকে রিভিল হয়ে গেছে এবং চিকেন ডিনারটা কনফার্মড, নান আদার দেন জিএসএম। থার্ড চিকেন ডিনার একদিনে, ব্যাক টু ব্যাক চিকেন ডিনার নিয়েছেন প্রথম দুটো ম্যাচে, তার পরের ম্যাচটাতে যেহেতু আর্লি ওয়াইপ আউট হয়েছেন, এই ম্যাচ